এটা হলো সুলাসি মুজাররদ। আর সুলাসি মুজাররদ বলেছি যে ক্রিয়ার মধ্যে রুট লেটার তিন তিন থেকে অতিরিক্ত থেকে তিনটা, কিন্তু অতিরিক্ত থেকে মুক্ত আর কি। সেটা হলো কি মুজাররদ। অতিরিক্ত মুজাররদ। বর্ণ থেকে মুক্ত 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া হলো সুলাসি মুজাররদ। মুজাররদ আর তিনের অধিক অতিরিক্ত অক্ষর বিশিষ্ট। সম্পৃক্ত বা যুক্ত সেটা হলো মাজিদ ফি। যেমন এখানে মাজিদ বলছে, ফি। এই যে দেখেন এখানে এইটা, ওইগুলো সব কিন্তু সুলাসি মুজাররদ। এগুলো কি সব সুলাসি মুজাররদ। যেমন ফাতাহা, ওয়াহাবা, নাসর, দরাবা, সামিয়া, এগুলো সব সুলাসি মুজাররদ। যেমন ওয়াহাবা, কলা, দাআ, জন্না, ওয়াদা, জাদা, হাদা, দল্লা, এগুলো সব সুলাসি মুজাররদ। এখন মাজিদ ফিকি যদি কোনো ক্রিয়া 3 বর্ণের সেটটিতে অতিরিক্ত বর্ণ থাকে, মানে আমরা যেটা বলেছি 3 বর্ণের অতিরিক্ত বর্ণ যে ক্রিয়ায়, সেটা হলো সেই ক্রিয়াকে কি বলা হয়? মাজিদ ফি। মাজিদ ফি। যে ক্রিয়ায় 3 বর্ণের অধিক বর্ণ যুক্ত সেটা হলো কি মাজিদ মাজিদ ফি। ফি। এখন আসুন আমরা উস্তাদজি বাংলাতে। নামটা কি? হ্যাঁ, নামটা মানে উচ্চারণটা মাজিদ। কিভাবে? মাজিদ মাজিদ মানে হলো মাজিদ। অতিরিক্ত। নাজিদ ফি। মাজিদ মানে অতিরিক্ত, ফি মানে মধ্যে, হি মানে তার, তার মধ্যে অতিরিক্ত, তার মানে সোলাসি মানে তিনটার অতিরিক্ত। নাজিকতা। মাজিদ তা না, মাজিদ ফি। ও, নাজিক সি। ওই যে মাজিদ উপরে লেখা ফি। দেখেন না। এই রব্বি জিদনি হুম। পড়েন না, রব্বি জিদনি। জিদ হুম। মানে কি বাড়িয়ে দাও, বাড়ায় দাও। তাহলে যা আচ্ছা। জিদ, মাজিদ মানে যার মধ্যে অতিরিক্ত বর্ণ আছে, বাড়ানো বর্ণ আছে, সেটা মাজিদ। মাজিদ ফি। এখন এটাকে আমরা বাংলায় উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। যেমন লিখো, এখানে কিন্তু কোনো কি নাই, অতিরিক্ত কিছুই নাই, আকার রসিকার দীর্ঘিকার কিছুই কিন্তু নাই। আর এখানে কি আছে? সে লিখেছে। আর এটা কি আছে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাবো। সে সে লিখে, লিখে। সে সে লেখে। লিখে। তাহলে এখানে লেখে, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। আর এখানে লিখেছে, এখানে হুম। আবার সে যুক্ত হয়েছে, ঠিক না? হুম। তার মূলটা কোনটা? এই যে লিখো, এটা হচ্ছে মূল। লিখো, লিখো মানে তোমরা সবাই লিখো, লিখবে না। তুমি লিখো, তুমি লিখেছো, তাহলে লিখো, তোমরা সবাই লিখো, লিখবে না, লিখবে না, লেখক, যা লেখা হয়েছে লেখা, তুমি লেখো, আমি লিখি, তোমরা লিখো, আমরা লিখি। এগুলো দেখেন মূল ক্রিয়া থেকে অতিরিক্ত কিছু অক্ষর, আকার রস্যিকার এগুলো কিন্তু আছে। তো এরপরে হচ্ছে যেমন, এবার আসুন লিখেছে ক্রিয়াতে আবার যুক্ত করি, আবার লিখেছে। এবং আসুন সমস্ত ফর্মগুলো আবার তৈরি করি। এবার কি বলতেছে যে এগুলো আমাদের বোঝার দরকার নেই, এগুলো অত বোঝা যায় না, বাংলায় বোঝা যায় না, ইংরেজিতে বুঝতে সুবিধা হয়। যেমন দেখেন এখানে অনেকগুলো ভার্ব আছে যেগুলো আপনারা অনেকে জানেন। যেমন ডু, ডু একটা ভার্ব না? হুম। জি। এর পূর্বে রি যুক্ত করলাম, রি মানে কি পুনো, রি মানে পুনু। কি পুনো। পুনু। রি ডু মানে পুনরায় করো, রি রাইট পুনরায় লেখো। লেখো। এখানে মূল কিন্তু ভার্ব এইটা, এটা আছে সোলাসি মুজাররদ। রাইটটা কি সোলাসি মুজাররদ, মুজাররদ। আর রিটা হলো মাজিদ ফি। এখানে ডু মাজিদ হলো ফি। সোলাসি মুজাররদ, রি হলো কি মাজিদ ফি। মাজিদ ফি। এখানে এস্টাবলিশ, এটা হচ্ছে সোলাসি মুজাররদ, আর রিটা হলো মাজিদ ফি। মাজিদ ফি। যেমন জিফ, আনজিফ, এটা জি। মাজিদ ফি। প্যাক, আনপ্যাক, মাজিদ ফি আন। ফোল্ড, আনটা হলো মাজিদ ফি। এখানে হচ্ছে ডিটা হলো মাজিদ ফি, এখানে হলো ডি মাজিদ ফি। ঠিক আছে? এখানে ডি কি ডি জেনারেট মাজিদ ফি। মাজিদ ফি। এখানে মিস মাজিদ ফি, এখানে মাজিদ ফি। মিস মাজিদ ফি, মাজিদ এখানে ফি। মিস মাজিদ ফি, মাজিদ এখানে ওভার মাজিদ ফি, এখানে ওভার ফি। মাজিদ ফি, মাজিদ এখানে ফি। ওভারও মাজিদ ফি, এখানে মাজিদ ফি। আন্ডার মাজিদ ফি, এখানে মাজিদ ফি। আন্ডার মাজিদ ফি। মাজিদ তাহলে ফি। সোলাসি মুজাররদ হচ্ছে মাজিদ। এই যে এইগুলো সব সোলাসি মুজাররদ।
আর এর পূর্বে যেগুলো সব কি মাজিদ ফি। মাজিদ ফি। মাজিদ ফি। তার মানে মূল ক্রিয়ার শুরুতে অথবা মাঝখানে কোনো কিছু যুক্ত হলে সেই ক্রিয়াটা কি হয়, মাজিদ ফি ক্রিয়া হয়ে যায়। মাজিদ ফি। বুঝতে পেরেছেন? এবার মনে হয় আরবি উদাহরণ দেবে সম্ভবত, দেখি। আরবি ভাষায় 14 ধরনের মাজিদ ফি ফর্ম রয়েছে, তার মধ্যে থেকে আমরা এখানে অতি সাধারণ 5টি পড়ব, সেগুলো বেশি ব্যবহার হয়। আরবিতে অনেকগুলো আচ্ছা, যেমন এগুলো অনেক ব্যবহার হয়, যেমন 4200 বার ব্যবহার হয়। তার মানে প্রতিটা লাইনে প্রায় একবার করে। যেমন ফাআলা, এটা কি মুজাররাদ, ফাআলাটা কি মুজাররাদ। মুজাররাদ। আর এটা কি মাজিদ ফি, কারণ ফাআলা মাজিদ। এখানে কিন্তু তাজদীদটা হবে কোথায়, আইনের উপরে। আইনের উপর। এবার দেখেন এখানে ফাআলা, এখানে ফা এর পর একটা আলিফ আসছে, এটা কিন্তু মাজিদ ফি, মাজিদ। এটা মুজাররাদ। ফাআলা মুজাররাদ, আর আফআলা মাজিদ ফি। ফাআলা মুজাররাদ, তাফাআলা মাজিদ ফি, ফাআলা মুজাররাদ। তারপর ইস্তাফালা কি মাজিদ ফি। মাজিদ মাজিদ ফি। ফি। তাহলে আমরা মুজাররাদ মাজিদ ফির উদাহরণ বুঝতে পারলাম তো। জি। যেমন আলিমা আল্লামা, হাসিবা হাসাবা, সালিমা আসলামা, খলাফা ইখতালাফা, গফারা ইস্তাগফারা। প্রতিটা 3টি মাজিদ ফি বাক্যের মধ্যে গুলির ব্যবহার। আচ্ছা, আল্লামা এটার মাসদার কি তালিম। আচ্ছা, এই পর্যন্তই থাক, গরমের মধ্যে আর পারা যাচ্ছে না, ভীষণ গরম। তো আমরা আমরা আগামীকাল ইনশাল্লাহ একই টাইমে আমরা ক্লাস করব। আজকে এই রেকর্ড যতটুকু ক্লাস নিয়েছি ততটুকু দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। ওয়াহিদুল লম্বা একটু থাকেন, যদি কেউ নাম ই করতে চান।